দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাঁটি মুমিন নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে খাঁটি মুমিন নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কথাই বার্তাই ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় দেয় না নারী বুকে পিঠে দেয় না শাড়ি মাথায় কাপড় দেয় না নারী বুকে পিঠে দেয় না শাড়ি বেহায়া বেশরম নারী চলে বেপরদায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লোক যায় কোর্ট কাছারিতে হাকিম সাপক বিচার পেতে লোক যায় কোর্ট কাছারিতে সত্য বিচার পেতে ঘুষ দিলে তোর খুনের দায়ে খালাস পেয়ে যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় জালেম অত্যাচারে যত জমির আইল কাটে কত জালেম অত্যাচারে যত জমির আইল কাটে কত পরের জমি ছোট করে নিজেরটা বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় সভার সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা বাপজানেরা আমার এবং পর্দার আড়ালে বসে থাকা প্রাণ প্রিয় মা এবং বোনেরা সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়ায় ও তার কৃপায় আজকে আমরা বানাত কেন্দ্রিক জলসার স্টেজে পেন্ডালের নিচে উপস্থিত হতে পেরেছি তাই তিনার প্রশংসা শেষ করা যায়নি ও যাবে না তাই একটি ছোট্ট নবী জনাবে মুহাম্মদুর রাসূল সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমি কালাম পাক থেকে কয়েকটি আয়াতের টুকরো এবং একটি হাদিস শুধু আপনাদের সামনে পরিবেশন করেছি আয়াত এবং হাদিসকে সময়ের কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে
স্বল্প সময়ে যতটুকু ভাঙা ফোটা জ্ঞান অর্জন করেছি, এই জ্ঞান অনুযায়ী আপনাদেরকে আমি কোরআন হাদিস থেকে বয়ান শোনাবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি মুনিব। যাই হোক, কথাকে বেশি আগে বাড়াবো না, যেহেতু রাত 12টা পর্যন্ত জলসা হবে না। জলসার টাইম বেঁধে দেওয়াই হয়েছে যে খুব বেশি গেলে 10টায় যাবে। আমি শুনলাম তো, আমি অত্র এলাকার যতগুলো বাপজান আছেন আর যুবক ভাইয়েরা আছেন, আপনাদের একটু অনুরোধ জানাই যে আপনারা আজকের দিন বিরক্ত হয়ে একটু আপনার কাজগুলোকে বন্ধ রেখে একটু এই মাহফিলে আসুন এবং কোরআন এবং হাদিস থেকে যা আলেমেরা বলবে তা শ্রবণ করুন। ভাই, একটু আওয়াজটাতে ইকো দেন তো, আর হালকা সাউন্ডটা বাড়ান। ওই বক্সটা তাহলে হালকা আমার দিকে ঘোরান। না, এটা হালকা দেন আমার দিকে। ওই বক্সটাতে হয়তো শায়েখরাকে লাগছে। হ্যাঁ, ওই বক্সটা যদি হালকা এদিকে ঘোরাতেন তো ভালো হতো। আমাকে লাগলে আমার কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলুন না, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মাত্র কয়েকটা বাচ্চা, এই বাচ্চা 3টায় জোরে বলছে, আর আপনারা একটু জোরে করে বলুন না, আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে যে আমি বিষয়ের উপরে বয়ান করব, আমানত ও খেয়ানত, যেটাকে আত্মসাৎ বলা হয়। আমরা পৃথিবীর বুকে চলাফেরা করি, এর ওর মালকে ভক্ষণ করে খেয়ে নি, শয়তানি করে। জানে যে এটা খাওয়া যাবে না, তারপরেও শরীরের গরম দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে সেই মালটাকে নিজের কাছে রেখে দিয়ে আত্মসাৎ করে সে ভক্ষণ করবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং নবীজি বলেছেন, যারা আত্মসাৎ করে খেলো তার ঈমান থাকলো না। এটা হাদিসের ভিতরে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমানা, ঈমান নেই কার, যে আমানত খেলো তার, যে আত্মসাৎ করলো তার, যে আমানতের খিয়ানত করলো তার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমানতের খিয়ানত করবে বা আত্মসাৎ করে পেটে ভরে নিবে, তার ঈমানটা কিন্তু থাকবে না। তার ঈমানটা দুর্বল হয়ে যাবে, কমে যাবে, পরিপূর্ণ ঈমান থাকবে না। এই বিষয়ের উপরে আপনাদের সামনে আমি যতক্ষণ থাকব, ইনশাআল্লাহ এই বিষয়ের উপর দিয়ে সময়টুকু কাটাবার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন যে তোমরা আমানত যখন পাবে বা তোমাদের কাছে আমানত কেউ রাখবে, তখন সেটাকে গুছিয়ে রাখবে। তোমরা শয়তানি করে, বেমানি কথা বলে, মিথ্যা কথা বলে সেটাকে খেয়ে নিও না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে খাঁটি মুমিন তারাই আমানতের মালকে কি করলো, রক্ষা করে রাখলো। আমানত রাখা হলো, ওই আমানতের মালটা যে পাওয়ার তাকে আবার ফিরিয়ে দিলেন সঠিকভাবে, তারাই হলো বরঞ্চ উত্তম মুমিন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুমিনের ভিতরে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
والذين هم لأماناتهم راعون। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওহে পৃথিবীর বান্দারা তোমরা শোনো, তোমরা যদি আমার কাছে মুমিন বলে দাবি করতে চাও তাহলে তোমরা শুনে নাও, তোমার কাছে যে আমানতটাকে রাখা হয়েছে, তোমার কাছে যে আহাদটাকে রাখা হয়েছে, তোমার কাছে যে মালটা রাখা হয়েছে, তুমি ওই মালটাকে অমুক লোকের কাছে পৌঁছে দাও, ওর কাছে তুমি পৌঁছে দাও যে তোমাকে আমানত রাখতে দিয়েছিল। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে আপনার কাছে যদি কোনো আমানত রাখা হয়, আপনাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, আপনাকে যদি কোনো আহাদ দেওয়া হয়, আপনি যদি কোনো আহাদ করেন, আপনি যদি কোনো ওয়াদা করেন, আপনি যদি কারোর সঙ্গে ওয়াদা করেন তাহলে ওই ওয়াদাটা আপনাকে পূরণ করতে হবে, নচেত আপনি মুমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন অন্য এক আয়াতে, একটা মুমিন, একটা বান্দা যদি মুমিন হতে চায়, একটা মানুষ যদি আমার কাছে উত্তম বান্দা বলে গণ্য হতে চায়, তার ভেতরে আমি 8খানা গুণ দেখে নিব রে। তার ভেতরে প্রথম নম্বরে আল্লাহ বলছেন, এবং তোমরা ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। পৃথিবীর নারীরা তোমরা শোনো, তোমরা ইবাদত করনে ওয়ালি বান্দি হয়ে যাও। তাহলে ওদিকে আমরা শুনলাম, ওই আয়াতের ভিতরে থেকে পেলাম, যদি তোমার কাছে কেউ আমানত রাখে, কোনো মাল রাখে, যে ভাইজান আপনাকে এই মোবাইলটা দিলাম, এই মোবাইলটা দিলাম আমি কিছুদিন পর তোমার কাছে নেব, এটা হয়ে গেল আপনার কাছে আমানত, এটা হয়ে গেল আপনার কাছে আমানত। এই মোবাইলের এই আমানতের আপনাকে খেয়ানত করা লাগবে না, এইটাকে খুব সুন্দর করে রাখতে হবে, এই জিনিসটাকে খুব ভালোভাবে রাখতে হবে। এবার আপনি কি করলেন, আপনার কোনো বাড়িতে অসুবিধা হয়ে গেছে, আপনার বাড়িতে কোনো বালা মুসিবত এসেছে, আপনি কি করলেন, এই যে মুলবি সাইদুর রহমান মোবাইলটা আপনাকে রাখতে দিয়েছিল, এই আমানতটা দিয়েছিল, এই আমানতের মাল, এই আমানতের মোবাইলটা আপনি বিক্রি করে আপনার কাজে লাগিয়ে দিয়েছেন, এটা হলো আমানতের খেয়ানত। এবার আপনার কাছে যখন চাইতে আসলা, আমি যখন আপনার কাছে গেলাম, ও ভাই আপনাকে 8 দিন আগে কিংবা 10 দিন আগে কিংবা 1 মাস আগে একটা মোবাইল দিয়েছিলাম, আজকে ওটা দেন। আপনি কি করলেন, তার সঙ্গে মিথ্যা কথা বললেন, না ভাই না, আপনি আমাকে কিছু দেননি, আপনার কোনো জিনিস নাই, আপনার কোনো কিছুই আমার কাছে নাই, আপনি সঙ্গে সঙ্গে আমানতের খিয়ানত করলেন। তাহলে বোঝা গেল যারা আমানতের খিয়ানত করবে তারা খাঁটি মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না। আমাদেরকে কোরআনের আইন মানতে হবে, আমাদেরকে নবীগণকে মেনে নিতে হবে, নবীজি যা বলেছেন তাই মেনে চলতে হবে। তাই তো কবি বলছেন, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। 4 মাযহাবকে ফরজ নেছি, একভাবে আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো
কি হবে গো মৃত্যুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে কি হবে গো মোদের জীবনে ওতে বাপ আমার মা আমার মৃত্যু আসার আগে আগে আমাদেরকে নেকির পুঁজি বানিয়ে নিতে হবে। তাই তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, ও হে উম্মত তোমরা শুনে নাও যে মুনাফিকের দলে পড়ে যাবে সে জাহান্নামের সবচেয়ে নিচে চলে যাবে। আর মুনাফিকের দলে তারাই পড়বে যার ভিতরে তিনখানা গুণ দেখা যাবে। আর নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, তিনটা গুণ, তিনটা আলামত, তিনটা জিনিস যদি কোনো মানুষের ভিতরে থাকে, কোনো নারীর ভিতরে থাকে, কোনো নরের ভিতরে থাকে, ছেলে হোক কিংবা পুরুষ, মেয়ে হোক না কেন এবং ছেলে হোক না কেন, দুইটা লোকের ভিতরে যদি, মেয়ের ভিতরে যদি আর পুরুষের ভিতরে যদি তিনখানা গুণ দেখতে পাওয়া যায় তাহলে ওই তিনখানা গুণের মানে বুঝে নিতে হবে এটা হলো মুনাফিক। তার ভেতরে এক নম্বর হলো ইযা হাদাসা কাযাবা, ওই দুই নম্বর হলো ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা, তিন নম্বরে নবীজি বলছেন ওয়া ইযা উতুমিনা খানা। নবীজি বললেন যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে, যেখানে সেখানে মিথ্যা কথা বলবে, আর ওই মিথ্যা কথাটা এমন তাড়াতাড়ি করে, এত তাড়াতাড়ি করে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, ওই রকম যদি মিথ্যা হয় নবীজি বলছেন ওইটা হলো মুনাফিকের আলামত। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যদি কোনো ওয়াদা করে, যদি কারো সঙ্গে আহাদ করে তাহলে ওই ওয়াদাটা পূরণ করবে না, ওই ওয়াদাটা পূরণ করবে না, ওই আহাদটাকে পূরণ করবে না। আর তিন নম্বরে নবীজি বলছেন যদি তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করবে। তাহলে এই হাদিসটা বলার কারণ হলো যে যারা আমানতের খেয়ানত করবে রে তারা মুনাফিকের দলে পড়বে। আর মুনাফিক যাবে জাহান্নামে, একেবারে নিচে তলে যাবে, একেবারে জাহান্নামের নিচে যাবে। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ পাক বলেন যারা মুনাফিক হবে এদের স্থান হবে একেবারে জাহান্নামের সবচেয়ে নিচে। জি, আমরা তাহলে বুঝতে পারলাম যে যারা আমানতের খেয়ানত করবে এরা কিন্তু মুনাফিকের দলে পড়বে। কেন? সে অন্যের মালকে খেয়ে নিল। আজকে আমি এই মৌলানা আমাকে কিছু রাখতে দিল, যে মৌলানা এই জিনিসটা আপনাকে দিলাম, কিছুদিন পরে আপনার কাছে আবার আমি চাইবো বা নিব। ও শেখ আমাকে এসে বলছে মৌলানা ওই জিনিসটা দিয়েছিলাম দেন তো। ও মৌলানা থেকে আমি একটু তাকাতোয়ার, আমি ওই মৌলানাকে বললাম দেননি। কি আমানত, কি দিয়েছিলেন আমাকে, কোনো প্রমাণ আছে? তখন আমি কি করলাম, আমানতের খেয়ানত করলাম। জি বাপজান আমার, আজকে এই ক্যালেন্ডারিতে ভর্তি হয়ে আছে যার যতটুকু পাওয়ার রয়েছে, যে যত শক্তি দেখিয়ে, যে যত টাকার গরম দেখিয়ে নিজে খেতে পেল ওটাই নাকি আজকাল বড়। কিন্তু নবীজি স্পষ্ট ভাষায় বলছেন
যে ওয়া উতুমিনা খানা, যে আমানতের খেয়ানত করবে সে মুনাফিকের দলে পড়বে। তাহলে আপনি আর আমি এবার বলেন যে আপনি আমি কোথায়? আপনি আমানতের খেয়ানত করছেন, আমি আমানতের খেয়ানত করছি কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন এই আমানতের কথাগুলো বলতে গিয়ে যে নামাজ হচ্ছে আমানত। একজন মুহাদ্দিসিন উনি বলছেন, একজন মুফাসসির বলছেন, তাফসীর ইবনে কাসির যিনি লিখেছেন উনি বলছেন এই কথাগুলো বলতে গিয়ে যে নামাজ হচ্ছে এক ধরনের আমানত, সিয়াম আমানত, নিজেকে পর্দার ভিতরে থাকতে হবে এটাও হচ্ছে আমানত, সময় একটা আমানত, মুখের জবান আমানত। কেমন করে? যাই হোক, এই কথাগুলো আমি একটু পরে বলবো। একটু ওয়াকিয়াকে নিয়ে চলে আসি। কি ওয়াকিয়া? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে থাকতেন, আপনারা সকলেই কিন্তু ঘটনা জানেন। সেই ঘটনা খুব প্রাচীন, পুরাতন। সেই ঘটনাটা আপনাদের সামনে একটু টেনে নিয়ে আসি। নবীজি যখন মক্কার জমিনে থাকতেন, নবীজি যখন মক্কার জমিনে থাকতেন, ওই মক্কার জমিনে থাকাকালীন আল্লাহর নবীকে কাফেররা অনেক জ্বালাতন করত, অনেক রকম ভাবে জ্বালাতন করত। এই জ্বালা সহ্য না করতে পেরে এক পর্যায়ে নবী আমার মক্কা ছেড়ে মদিনার বুকে রওনা দেবেন। এবার আর জ্বালা সহ্য করতে পারছেন না, এবার মক্কা নগরীকে ছেড়ে মদিনার দিকে রওনা হবেন। কার সঙ্গে রওনা দিবেন, কার সঙ্গে নবীজি যাবে করে টেনশন হয়ে গেল। এক পর্যায়ে নবী আমার বললেন, রে আবু বকর, আমাকে এখন মক্কা ছেড়ে যাওয়া লাগবে। যেই দিন এই কথা নবীজি আবু বকরকে বললেন, আবু বকরের আর চোখে ঘুম আসে না। এমন সচেতন হয়ে থাকলেন আবু বকর। যখন রাত্রি হয়ে যায়, আবু বকর কি করলেন? দরজাতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছেন। কেন ঘুমাচ্ছেন বাপ আমার একটু শ্রবণ করেন। এই কারণে ঘুমাচ্ছেন পিঠ লাগিয়ে, যে কখন জানি নবী আসবে আর আমাকে ডাক দেবে। আমি যদি এই ডাকের সাড়া না দিতে পারি, যদি দেরি হয়ে যায়, হতে পারে কাফেরেরা কোনো দিক থেকে নবীজিকে আক্রমণ করে ফেলবে। তাই আমি সেই দিন থেকে আর বিছানাতে ঘুমাই না, আমি ঘুমাই দরজাতে পিঠ লাগিয়ে ঘুমায়, যাতে করে নবীজি এসে একবার যদি আমাকে ডাক দেয় আবু বকর, তাহলে ওই ডাকে আমি সাড়া দেব। নবীজি এলেন, আসার পরে আবু বকরের বাড়িতে এলেন। এইরকম করে ঠক 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 করে দরজায় আওয়াজ দিলেন। আওয়াজ দিতেই দিতে আবু বকর চট করে দরজা খুলে দিলেন। আর নবীজি বললেন, আশ্চর্য ব্যাপার আবু বকর, তুমি কি ঘুমাচ্ছিলে না? আমি একবার শুধু আমি আওয়াজ দিলাম আর সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকের সাড়া দিলে। এবার আবু বকর বলছে, নবী গো, আপনি আমাকে ডাক দিবেন আর আমি ঘুমাবো, এটা আমি পছন্দ করি না। হয়তো এটা বেইজ্জতি হবে, আর না হয় কাফেররা আপনাকে আক্রমণ করবে। তাই আমি বিছানায় ঘুমাচ্ছিলাম না, আমি দরজাতে পিঠ লাগিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম। আরো অনেক লম্বা ঘটনা।
এক পর্যায়ে নবীজি আবু বকরকে নিয়ে চলে গেলেন, আর আল্লাহর নবী তার জামাই হযরতে আলীকে রেখে চলে গেলেন, আর বললেন, রে আলী, আমি তোমাকে রেখে গেলাম, তুমি সুন্দরভাবে এখানে থাকবে, কোনো ভয় করবে না, লা তাহজান, কোনো তুমি ভয় করবে না, একমাত্র আমাদের সঙ্গে আমাদের রব রয়েছে, অতএব তুমি এখানে সুন্দরভাবে থাকো। আর কাফেররা যদি আসে, তাদের যেগুলো মাল ধন আসবাবপত্র এখানে আছে, তুমি তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিও। এই ঘটনাটা কেন বললাম একবার শোনেন। নবীজি কাফেরের যেগুলো মাল রেখেছিলেন সেগুলো আত্মসাৎ করলেন না। এবার আমি আপনাকে বলতে চাই, একটা হিন্দু যদি, একটা মুশরিক যদি, একটা মুনাফিক যদি, একটা বেদিন লোক আপনাকে আমানত রাখতে দেয়, তারপরেও সেটাকে আত্মসাৎ করা যাবে না। কারণ নবীজি আলীকে বললেন, রে আলী, ওদের মালগুলো তুমি তাদেরকে দিয়ে দেবে। এই করে করে হযরতে আবু বকর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে চলে গেলেন, বিদায় নিয়ে নিলেন, মক্কা থেকে মদিনা চলে গেলেন। এখানে আমরা শিক্ষা কি পেলাম? এই ঘটনাটা বলার কারণ হচ্ছে এটাই, কি আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মুশরিকদের মালগুলো খেলেন না, তাদেরকে দিয়ে দিলেন, সেগুলো আমানত স্বরূপ। আলীকে বললেন, আলী, আমি চলে গেলাম, তুমি এখানে থাকো, তারা আসবে, তারাকে তুমি মালগুলো বুঝিয়ে দেবে। তো দেখেন বাপজান আমার, আল্লাহর নবী আমানতের দিকটা কত চিন্তা ভাবনা করেছেন, যে আমি যদি থাকি হয়তো তাদের মালগুলো না নিয়ে আমাকে তারা কি করবে, মারধর করবে, না হয় তারা আমার উপরে আক্রমণ করবে, তাই আমি এখান থেকে বিদায় নিয়ে নিলাম। এখানে শিক্ষা হলো এটাই, যে আপনাকে আমানত রক্ষা করতেই হবে, যে কোনো মূল্যে হোক, যে কোনো মূল্যে হোক আপনাকে আমানত রক্ষা করতেই হবে। কারণ প্রত্যেকটা মানুষই হচ্ছে দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আমানত একটা দায়িত্ব। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হচ্ছে একটা দায়িত্ব। আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। মায়েরা আমার, বোনেরা আমার, বাপ আমার, একটু শোনেন, আল্লাহর নবী বেঁচে থাকাকালীন কোনদিন নামাজ ছাড়েননি, আর আপনি আমি তার উম্মত নামাজ ছেড়ে বসে থাকি। বাবা আমার, মা আমার, আপনি যদি নামাজ আদায় করেন তাহলে আপনি আমানতের রক্ষা করলেন, আপনি আমানতকে মেনে চললেন। আর যদি নামাজ আদায় না করেন তাহলে আপনি আমানত রক্ষা করলেন না। আল্লাহর নবী যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহর নবী যেদিন এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবী যেদিন এই মদিনার বুক থেকে চলে গেলেন পরকালের জগতে, প্রথম খলিফা হলো হযরতে আবু বকর, দ্বিতীয় খলিফা হলো হযরতে উমর। এই উমর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। উনি কিন্তু রাষ্ট্রের প্রধান শাসক ছিলেন। এমন শাসক তাকে দেখে শয়তানও ভয় করত। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর সাহাবী দ্বিতীয় খলিফা হযরতে ওমর যদি কোন রাস্তা দিয়ে যেত তাহলে শয়তান ভয়ে আসতো না। আর যদিও ভবিষ্যৎ থাকতো তারা দূরে, একেবারে অনেক দূরে চলে যেত। এই ওমর রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের শাসক, রাষ্ট্রের আপনার কিনা মনিটর,
উনি একদিন তার ঘরের ভিতরে ল্যাম্প জ্বালিয়ে বাতি জ্বালিয়ে তার আসবাব মালপত্রগুলো হিসাব করছিলেন। হিসাব করতে করতে এক পর্যায়ে একটা লোক চলে আসলাম, এসে বলল, রে ওমর, আপনি একটু দরজা খুলুন। দরজাটা খুললেন, আর খোলার সঙ্গে সঙ্গে লোকটা ঘরে প্রবেশ করলেন। লোকটা যেমনই ঘরে প্রবেশ করলেন, ওই হযরত ওমর ল্যাম্পটা নিভিয়ে দিলে। ওই কি করলেন? হযরত ওমর ল্যাম্পটা নিভিয়ে দিলেন। লোকটা আশ্চর্য হয়ে গেল। কি আশ্চর্য? লোকটা বলছে, ওমর, আপনি এটা কি করলেন? আমি আসলাম আর আপনি বাতিটা লিভিয়ে দিলেন, কারণ কি? এবার ওমর বলছে, তুমি শোনো, আমি যতক্ষণ আপনি না আসার আগে যতক্ষণ আপনি জ্বালালাম, আমি যতক্ষণ এই বাতিটা জ্বালালাম, এই বাতিটা জ্বললো এই যে মালগুলো হিসাব করার কারণে। মালগুলো হিসাব করছিলাম তাই জ্বলছিল, কোনো সমস্যা নেই। আপনি আসলেন, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কথা হতে পারে, তাই এই ব্যক্তিগত কথার ভেতরে যেন এই 10-এর মালের টাকা পয়সা থেকে, মাল থেকে যেন ল্যাম্পটা না জ্বলে। কেন? এটা হচ্ছে আমানত। আর আজকে আমাদের বর্তমানে মরল সর্দার, মেম্বার, এমএলএ, চেয়ারম্যান যদি হয়ে যায়, আগে ও নিজের পেটে ভরবে, তারপরে লোকদেরকে দেবে। হযরত উমরের মতো হতে হবে, তাহলে দিন কায়েম হবে। আর যদি হযরত উমরের মতো না হয়, হযরত আলীর মতো না হয়, আবু বকরের মতো না হয়, তাহলে এই দিন কায়েম হবে না, এই দিনকে বাঁচা যাবে না। আপনার আমার মতো ঈমান দিয়ে এই দিনকে টিকিয়ে রাখা যাবে না। ঈমান মজবুত করতে হবে। আমানত সম্পর্কে আরেকটা হাদিস আপনাদের টেনে নিয়ে আসি। যাই হোক, এই মাধ্যমে দুইজন, একজন 500 টাকা আর একজন 200 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যেন এই দানকে সদরে গ্রহণ করে নেয়। আল্লাহ, এই দানকে তুমি 100 কোটি বলে মঞ্জুর করো। এই দানের বিনিময়ে তুমি তার গুনাহ খাতা মাফ করো, তুমি তার উদ্দেশ্য পূরণ করো, তুমি তার বালা মুসিবত দূর করো। জি, বলছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা লোক জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী, এই দুনিয়া কখন ধ্বংস হবে? এই দুনিয়া কখন শেষ হবে? কিয়ামত কখন হবে? নবীজি তার কথাটা শুনলেন, শোনার পর বলছেন, এই দুনিয়াটা তখনই ধ্বংস হবে, এই দুনিয়াটা তখনই শেষ হবে যখন দেখবে আমানতের খিয়ানত হচ্ছে। লোকটা বুঝতে পারছে না আমানতের খিয়ানত কি, লোকটা বুঝতে পারছে না। নবীজিকে বলছেন, ওগো নবী আমার, আমানতের খিয়ানত তো বুঝলাম না, খিয়ানত কি বুঝলাম না, একটু বুঝিয়ে দেন। নবীজি বললেন, তুমি শোনো, যখন দেখবে যে মরল সর্দার পাওয়ার হক, যে মরল সর্দার পাওয়ার যোগ্য, যে সরকার হওয়ার যোগ্য, এমএলএ হওয়ার যোগ্য, যে ইমাম হওয়ার যোগ্য, সে না হয়ে যখন অন্য কেউ হবে, মূর্খরা হবে, যখন আপনার শয়তানেরা হবে, তখন জেনে নেবে দুনিয়া আর বেশি দিন টিকবে না, কিয়ামত হয়ে যাবে। আল্লাহর নবীকে আবারও জিজ্ঞাসা করেছে, ও গো আল্লাহর নবী, সেটা কি করে বুঝবো? আল্লাহর নবী আবার বলছে, যখন গচ্ছিত আমানতের খেয়ানত হবে, বুঝে নিবে তুমি, এই তখনই বুঝে নিবে কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত নিকটে চলে এসেছে। অতএব মা আমার, বাপ আমার, যখন আপনি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, অতদিন পর্যন্ত আপনি আমানতের রক্ষা করবেন। আপনার বোন, আচ্ছা, মাশাআল্লাহ,
এই শেখের ফুফাতো বোন উনি দুইটা বালা দান করেছেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনার মিতা আবু তাহির, উনার মা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, তোমার এক বান্দি নিজের সৌন্দর্যকে খুলে, নিজের সৌন্দর্যকে হারিয়ে দুইটা বালা দান করেছে। মাবুদ গো, এই দানকে তুমি সদর গ্রহণ করে নাও। এই দানের বিনিময়ে তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। এই দানের বিনিময়ে তুমি তার গুনাহ খাতা মোচন করে দাও। আজহিবিল বাস রব্বান নাস, ইশফা'আন্তাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ গো, যদি কোনো অসুস্থ থাকে তুমি তার অসুস্থকে দূর করে দিও। আরো একজনে 100 টাকা, আর একজনে 100 টাকা, 200 টাকা। আল্লাহ তুমি ঘোরতর ভাগ্যের জায়গা, যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছেন দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিহীন পাপী বান্দা দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আমিন, আমিন। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না, কান্দে না যেন মায়, কান্দে না, কান্দে না যেন মায়। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সেই মায়ের কষ্ট কেহ মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাটা ভুইল না। কান্দে না, কান্দে না যেন মায়, কান্দে না, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না, কান্দে না যেন মায়, কান্দে না, কান্দে না যেন মায়। বিদেশের মাঝে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জন্ম দুঃখী মায়। বিদেশের মাঝে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জন্ম দুঃখী মায়। সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না, কান্দে না যেন মায়, কান্দে না, কান্দে না যেন মায়। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, তোমার এক ছোট্ট বান্দা 100 টাকা দান করেছে। আল্লাহ গো, এই 100 টাকাকে তুমি 100 কোটি বলে মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন, আমিন, আমিন। তো আমি বিষয়ের উপর আলোচনা করছিলাম, যে বিষয় সেটা নাম হচ্ছে কি আমানত। তাহলে সরকারি যারা চাকরি করছে, একটা হচ্ছে আমানত। কেমন? যারা মাদ্রাসায় পড়ায় শিক্ষক, তারা আমানতে নিয়েই পড়াচ্ছে, তাদেরকে খিয়ানত করতে হবে না। কেমন করে?
এখন মনে করেন আমি একটা ক্লাসে আছি, ক্লাসে 10 জন ছাত্র বা ছাত্রী আছে, আমি এমনি এমনি মাদ্রাসা ফাঁকি দিয়ে দিলাম, এমনি এমনি স্কুলে গেলাম না, আমার কোনো কারণ নেই, বিনা কারণে আপনি মাদ্রাসা গেলেন না, এই সময়টার আপনাকে হিসাব দেওয়া লাগবে। কেন? ছাত্র আপনি পড়াবেন, বিনা কারণে আপনি গেলেন না, ওই ছাত্রটা ওই ক্লাস থেকে বঞ্চিত থাকলো, তাহলে এর ব্যাপারে আপনাকে আমাকে হিসাব দিতে হবে। 2, এই যে ইমাম, যারা না মসজিদের ইমাম বা মাদ্রাসার সভাপতি সেক্রেটারি, এগুলো হচ্ছে আমানত। আজকে আমরা যদি মডলের দায়িত্বটা হাতে পেয়ে নিই, তাহলে আপনার আর আমার পার্শ্বে বসে থাকা যায় না। এরকম হয় না? হয়। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, অবশ্যই অবশ্যই রে বান্দা, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি যে তোমরা আমানতের মাল আমানত প্রাপ্যদের কাছে পৌঁছে দাও। যে আমানত পাওয়ার যোগ্য, যে আপনাকে আমানত রাখতে দিয়েছিল, তুমি তার কাছে তুমি ফিরিয়ে দাও। যদি আপনি না ফেরান, আপনি যদি নিজের কাছে রেখে দেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন।